অবৈধ নির্মাণ ভাঙতে বাধ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ালেন খোদ তৃণমূল কাউন্সিলর। বাধাপ্রাপ্ত সরকারি বুলডোজার, কর্পোরেশনের কর্মীদের সঙ্গে চলে তুমুল বাকবিতণ্ডা। অবশেষে ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। আটকে দেওয়া হয় কাউন্সিলর দিলীপ বর্মনকে। পুলিশি হস্তক্ষেপে শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। শিলিগুড়ি পুরসভার 46 নম্বর ওয়ার্ডের চম্পাশড়ি এলাকার এই ঘটনায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দল। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দিলীপ। রীতিমতো টাকা তোলার অভিযোগ মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে, এমনকি বিরুদ্ধাচরণ করায় খুন করে দেওয়া হতে পারে বলে বিস্ফোরক দিলীপ। নম্বর ওয়ার্ডে 46 ওয়ার্ডের মানুষকে আমি বলতে চাই যে আপনারা এখনো যদি সতর্ক না থাকেন, আগামী দিন কিন্তু এই রানা সরকার, গৌতম দেব আমাদেরকে তেলের মধ্যে ভেজে খাবে। এরা যেখানে ওনারা টাকা পান সেখানে আর যান না, টাকা না দিলেই ওনাদেরকে ভাঙতে হবে। কি করবে উনি? আমাকে কাউকে দিয়ে মার্ডার করাবে? আমি তো জানি আমাকে মার্ডার করাবে গৌতম দেব, রানা সরকার। আমি এটাও ভালো মতো জানি, হিম্মত থাকলে মার্ডার করে দিক। জানা যাচ্ছে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে বহুতল নির্মাণ, যাকে কেন্দ্র করে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে। কোনো সদুত্তর না মেলায় মঙ্গলবার সেই নির্মাণ ভাঙতে যায় কর্পোরেশনের কর্মীরা। সেখানেই বাধে বিপত্তি। তবে এই প্রথম নয়, মাস দুয়েক আগেও কর্পোরেশনের বোর্ড মিটিংয়ে মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে সরব হয়েছিলেন কাউন্সিলর। ভরা সভা থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগ। বিড়ম্বনায় শাসক দল। এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। সব ফালতু কথা বলতে আর শুনতে এখন রাজি আছি, যখন যা হবে সেটা এটাও কোনো। ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীতে কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিলীপের। তবে কি অবৈধ নির্মাণকে কেন্দ্র করেই শিলিগুড়িতে তৃণমূলের অন্দরের ফাটল চওড়া হচ্ছে? শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।